ঠিক আছে, আমি এখন আমাদের নতুন ওয়েবসাইটের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা চালিয়ে যাব, বিশেষ করে সামনের পেজের পাবলিক অংশটুকু। ভিক্টরি উইথ অ্যাশের প্রথম অংশটি হল ভিক্টরি উইথ অ্যাশ একটি ব্যক্তিগত মেম্বারশিপ কমিউনিটি, যা এমন ব্যক্তিদের জন্য তৈরি করা হয়েছে যারা দক্ষতা বৃদ্ধি, মেন্টরশিপ এবং একটি সুশৃঙ্খল ও মনোযোগী পরিবেশের মাধ্যমে প্রকৃত ব্যক্তিগত এবং পেশাগত উন্নতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তাই আজ আমি দক্ষতা বৃদ্ধি, স্কিল ডেভেলপমেন্ট এবং ব্যবসায় দক্ষতা বৃদ্ধি কেন এত গুরুত্বপূর্ণ সে বিষয়ে নজর দেব। অনলাইন বা অফলাইন যে কোনো ব্যবসায় সফল হওয়ার জন্য আমাদের নিজস্ব দক্ষতা বৃদ্ধি কেন জরুরি তা নিয়ে আজ কথা বলবো, এবং আমি এমন কিছু বিষয় তুলে ধরব যা আপনাদের নজরে রাখা প্রয়োজন। এতে করে আপনারা নিজেরা সেই দক্ষতাগুলো অর্জন করতে শুরু করতে পারবেন, যা আপনাকে ব্যবসায়িক পরিবেশে সফল হতে সাহায্য করবে। তাহলে শুরু করা যাক। ব্যবসায় ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি হলো এমন একটি নিরন্তর প্রক্রিয়া যার মাধ্যমে অদৃশ্য ও হস্তান্তরযোগ্য ক্ষমতাগুলো, যাকে প্রায় সফট স্কিল বা পার্সোনাল ইফেক্টিভনেস বলা হয়, উন্নত করা হয়। এগুলো একজন ব্যক্তিকে পেশাগত পরিবেশ সামলাতে, দল পরিচালনা করতে এবং জটিল সমস্যার সমাধান করতে সাহায্য করে। এখন শুধুমাত্র এই জিনিসগুলোই আপনার ব্যবসাকে সফল করে দেবে তা নয়, কিন্তু আপনার ব্যবসার যে কোনো পরিবেশ সামলানোর ক্ষমতা, দল চালানো বা সমস্যা সমাধান করে মানুষকে একত্রিত করার ক্ষমতা থাকলে একজন উদ্যোক্তা হিসেবে আপনি অবশ্যই এগিয়ে থাকবেন। যদিও কারিগরি বা টেকনিক্যাল দক্ষতা আপনার চাকরি নিশ্চিত করতে পারে, কিন্তু ব্যক্তিগত দক্ষতাগুলোই প্রায় দীর্ঘমেয়াদী ক্যারিয়ারের উন্নতি এবং ব্যবসায়িক সাফল্য নির্ধারণ করে। আমি একজন পেশাজীবী ট্রেডসম্যান, আমি একজন শেফ, ইলেকট্রিশিয়ান, ছুতার, প্লাম্বার, রাজমিস্ত্রি, এরা সবাই ট্রেডসম্যান বা পেশাজীবী। এখন বেশিরভাগ পেশাজীবীর হয়তো অন্যদের মতো প্রাতিষ্ঠানিক বা একাডেমিক জ্ঞান এবং উচ্চশিক্ষা নেই, কিন্তু তাদের কাজের দক্ষতা তাদের অন্য অনেকের চেয়ে আলাদা করে দেয়। আমি এটাই বলতে চাচ্ছি যে কারিগরি দক্ষতা হয়তো আপনাকে কাজ এনে দেবে, কিন্তু কাজটা করতে পারার প্রকৃত হাতে নাতে ক্ষমতাটা সবার সামনে ফুটে ওঠে। আমি একজন শেফ, আমি তাৎক্ষণিকভাবে বলে দিতে পারি যে কেউ একজন প্রশিক্ষিত শেফ কিনা বা কারো শেফ হওয়ার ক্ষমতা আছে কিনা, কেবল সে যেভাবে ছুরি ধরে, যেভাবে সবজি কাটে এবং রান্নাঘরে তার আচার ব্যবহার দেখে। আমি নিশ্চিত যে অন্যান্য পেশাজীবীরাও আমার মতো নিজের পেশা নিয়ে একই রকম ভাবনা রাখেন। আমি নিশ্চিত একজন রাজমিস্ত্রি জানেন কখন কেউ কর্নিক ধরে বা কিভাবে সিমেন্ট মিশ্রণ করে। এই ছোট ছোট বিষয়গুলোই বলে দেয় সেই পেশাজীবী কতটা দক্ষ। তারা হয়তো মুখে অনেক কথা বলতে পারে, কিন্তু কাজে কি তারা সেটা করে দেখাতে পারবে? এখানেই ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি আপনাকে ক্যারিয়ারের উন্নতি এবং ব্যবসায়িক সাফল্যে এগিয়ে রাখবে। কেন? কারণ আপনার শেখা সেই দক্ষতার কারণে আপনি আপনার ব্যবসার অনেকগুলো ভিন্ন ভিন্ন অংশে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবেন। ব্যবসায়িক সাফল্যের জন্য কিছু মূল ব্যক্তিগত দক্ষতা নিচে দেওয়া হলো। বিশেষজ্ঞগণ ব্যক্তি এবং ব্যবসায়িক নেতা উভয়ের জন্যই এগুলোকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। আমার বাবা সবসময় বলতেন, আপনি একজন দারুণ পেশাজীবী হতে পারেন, কিন্তু একজন বাজে ব্যবসায়ী হতে পারেন। আর এই কারণেই ব্যবসার সব দিক শেখা ব্যবসায়িক সাফল্যের জন্য এত গুরুত্বপূর্ণ। আপনি আপনার কাজে খুব ভালো হতে পারেন, আপনি হয়তো সবচেয়ে ভালো ইট গাঁথতে পারেন অথবা সেরা খাবার রান্না করতে পারেন, কিন্তু আপনি যদি আপনার ব্যবসার অন্যান্য দক্ষতা যেমন বিজ্ঞাপন দেওয়া, মানুষের সামনে কথা বলা বা অন্যান্য বিষয়ে দক্ষ না হন, তবে পুরো ব্যবসা হিসেবে আপনি সফল হতে পারবেন না। এই কারণেই আপনি যদি সেই উদ্যোক্তা বা ব্যবসায়ী হতে চান, তবে আপনাকে ব্যবসার অন্যান্য দক্ষতা শিখতে শুরু করতে হবে, যাতে আপনি আপনার ব্যবসায় ইতিবাচক অবদান রাখতে পারেন। প্রথমটি হলো যোগাযোগ এবং উপস্থাপনা, কমিউনিকেশন অ্যান্ড প্রেজেন্টেশন। এটি হলো নিজের ধারণাগুলো স্পষ্টভাবে প্রকাশ করার ক্ষমতা, সক্রিয়ভাবে অন্যের কথা শোনা এবং বিভিন্ন ধরনের শ্রোতাদের অনুযায়ী নিজের বার্তাটি মানিয়ে নেওয়া। এর আসল মানে কি? পরিস্থিতি বা মানুষের মনের অবস্থা বুঝতে পারা, মানুষের সাথে এমনভাবে কথা বলা যাতে তারা বুঝতে পারে যে আপনি কি করতে চাইছেন। এটি অনেক অনুশীলনের বিষয়, এতে জীবনের অভিজ্ঞতারও প্রয়োজন হয়। বয়স্করা সাধারণত বিভিন্ন বিষয়ে বেশি মানুষের সাথে কথা বলতে পারেন, কারণ তাদের জীবনের জ্ঞান বেশি। আপনি যে পর্যায়ের মধ্যে দিয়েই যান না কেন, যতটা সম্ভব শেখার চেষ্টা করা খুব জরুরি, যাতে পরবর্তীতে আপনি তা অন্য পরিবেশে কাজে লাগাতে পারেন এবং অন্যরা যা বলছে তার সাথে যোগসূত্র স্থাপন করতে পারেন। যখন মানুষ মনে করে যে আপনি তাদের মতো একই ভাষায় কথা বলছেন বা একই বিষয়ে কথা বলছেন, তখন তা ব্যবসায়িক পরিবেশে বিশ্বাস ও আনুগত্য তৈরি করতে সাহায্য করে। তাই এই দক্ষতাগুলো থাকা সত্যিই পার্থক্য করে দেয়। আবেগীয় বুদ্ধিমত্তা, ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইকিউ, নিজের আবেগ বোঝা এবং পরিচালনা করা, পাশাপাশি অন্যদের সাথে সহমর্মিতা প্রকাশ করে দৃঢ় সম্পর্ক গড়ে তোলা এবং দ্বন্দ্ব মেটানো। সহজ কথায় এর মানে কি? মাথা ঠান্ডা রাখা। আপনি প্রায়ই দেখেন মানুষ হঠাৎ মেজাজ হারিয়ে ফেলে, চিৎকার করে বা খুব খারাপভাবে নিজের আবেগের বহিঃপ্রকাশ ঘটায়। এটি আপনার ব্যবসার জন্য ভালো নয়। মাঝে মাঝে কোনো সমস্যা থেকে নিজেকে সরিয়ে নেওয়া এবং অন্যদের সেটি সামলাতে দেওয়া ভালো, যাতে আপনার আবেগ এমন কিছুর সাথে জড়িয়ে না পড়ে যা নিয়ে পরে আপনাকে আফসোস করতে হয়। এটি খুব অপেশাদার এবং ব্যবসাসম্মত নয়। আপনার যদি মেজাজ দ্রুত গরম হয়ে যাওয়ার প্রবণতা থাকে, তবে বুঝতে হবে যে কর্মক্ষেত্রে এই ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তার উপর আপনাকে কাজ করতে হবে। নেতৃত্ব অবশ্যই আপনার ব্যক্তিগত ব্যবসায়িক সাফল্যের অংশ। একটি সাধারণ লক্ষ্যের দিকে অন্যদের অনুপ্রাণিত করা, দক্ষতার সাথে কাজ ভাগ করে দেওয়া এবং ফলাফলের দায়ভার গ্রহণ করা। তারা প্রায়ই বলে না, ভালো ব্যবস্থাপনার শিল্প হলো কাজ ভাগ করে দেওয়া। আর মাঝে মাঝে ব্যবসায় আপনাকে কিছু কাজে দায়িত্ব অন্যদের হাতে ছেড়ে দিতে হয় এবং নিয়ন্ত্রণের লাগাম কিছুটা আলগা করতে হয়, যাতে আপনার ব্যবসা বড় হতে পারে। আপনার একার পক্ষে প্রতিটি বিভাগে সরাসরি যুক্ত থাকা অসম্ভব। তার চেয়ে মানুষকে বিভিন্ন বিভাগের প্রধান করা এবং তাদের নিজেদের বিভাগের কাজের জন্য তাদের দায়বদ্ধ রাখা অনেক ভালো। আপনার নিজের হাত নোংরা করে বা তাদের সমস্যা আপনার সমাধান করাচ্ছে, এটি উত্তম। আপনি তাদের উপর বিশ্বাস রাখছেন যে তারা কাজটা করতে পারবে, আর যদি তারা না পারে তবে এমন কাউকে খুঁজুন যে পারবে।
সময় ব্যবস্থাপনা এবং পরিকল্পনা, কাজের গুরুত্ব নির্ধারণ করা, ডেডলাইন বা সময়সীমা ঠিক রাখা এবং ব্যক্তিগত ও দলীয় উৎপাদনশীলতা বাড়াতে কাজের চাপের ভারসাম্য বজায় রাখা। একটি জিনিস আমরা সবসময় বলি যা টাকার চেয়েও দামি, তা হলো সময়। আমরা এটি আর ফিরে পাবো না। আমরা টাকা ফেরত পেতে পারি, কিন্তু সময় কখনো ফেরত পাই না। সঠিক কাজ এবং সময়সীমা সঠিক টিমের কাছে বন্টন করা আপনার সময় ব্যবস্থাপনাকে আরও কার্যকর করে তোলে, কারণ আপনি আপনার বিভাগ, আপনার টিম এবং আপনার ব্যবসা থেকে সেরাটা বের করে আনতে পারছেন। সমস্যা সমাধান এবং সমালোচনামূলক চিন্তা, উদ্ভাবনী সমাধান খোঁজার জন্য সৃজনশীলভাবে চ্যালেঞ্জগুলো বিশ্লেষণ করা এবং তথ্যের ভিত্তিতে ডেটা ড্রিভেন সঠিক সিদ্ধান্ত নেওয়া। আবার সেই ডেটা ড্রিভেন শব্দটি আসছে। আমরা অনেকবার বলেছি যে মানুষের কাছ থেকে তথ্য বা ফিডব্যাক নেওয়া কতটা জরুরি। তারা আসলে কি চায়, আপনার ব্যবসা এবং পণ্য সম্পর্কে তারা কি ভাবে। এই তথ্যগুলো আপনার ব্যবহার করা উচিত যাতে আপনি সমস্যা সমাধানের জন্য বিশ্লেষণমূলক এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, কোনো কিছু নতুন করে তৈরি বা উন্নত করতে পারেন এবং সব কাজকে আরও সহজ করতে পারেন। এবং শেষটি হলো অভিযোজনযোগ্যতা এবং সহনশীলতা, পরিবর্তনের সময় নিজেকে নমনীয় রাখা এবং ব্যর্থতা বা বাধা থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা। আমরা এই বিষয়ে বেশ দক্ষ, তাই না? এই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে আমরা বেশ অভিজ্ঞ, কিন্তু এটি এমন একটি দক্ষতা যা অনেকেরই নেই। মানুষের কাছে সহনশীলতার একটি নির্দিষ্ট সময়সীমা থাকে, কিন্তু মাঝে মাঝে এই সহনশীলতার কোনো সময়সীমা থাকে না, এটি দীর্ঘ সময় ধরে চলতে থাকে। আমরা বর্তমানে আমাদের নিজেদের ব্যবসার ক্ষেত্রেই সহনশীলতার খেলায় আছি। আমরা জানি আমাদের সিইও কিছু একটা নিয়ে কাজ করছেন, আমরা জানি না সেটা কি, কিন্তু আমরা যথেষ্ট ধৈর্যশীল বা রেজিলিয়েন্ট যে যখন তা আমাদের সামনে আসবে তখন তা বিশেষ কিছুই হবে। এবং এখানেই আমাদের নিজস্ব দক্ষতা ইতিবাচকভাবে বৃদ্ধি পেয়েছে। আমি অনেক বেশি ধৈর্যশীল হয়েছি। আপনাদের সবার এবং আমাদের সিইওর সাথে এই পথ চলায় আমি অবশ্যই সহনশীল হয়েছি। আবারও বলছি, এটি আমার ব্যবসার জন্য ভালো। এটি আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। এটি আমাকে অনেক প্রতিকূলতার মুখেও টিকে থাকতে সাহায্য করে। শেখার জন্য এটি কত চমৎকার একটি দক্ষতা। মানুষ যদি বুঝতে পারে যে সহনশীল হওয়া কোনো খারাপ বিষয় নয়, তবে তা কতই না ভালো হতো। এটা মজার যে যখন আপনি এই বিষয়ে কথা বলেন, অনেক মানুষ এর জন্য একটি সময় নির্ধারণ করে। আমার জন্য এখানে সময়ের কোনো বাধ্যবাধকতা নেই। আমি এটাকে এমনভাবে দেখি যে এটা একদিন ঘটবেই। ব্যবসায় এর আরও কিছু সুবিধা আছে। এই দক্ষতাগুলোতে বিনিয়োগ করলে আপনার প্রতিষ্ঠানের জন্য পরিমাপযোগ্য ফলাফল পাওয়া যায়। এটি উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করে। যেসব টিমের ব্যক্তিগত কার্যকারিতা বেশি, তারা সম্পদের ভালো ব্যবহার করে এবং উচ্চমানের কাজ উপহার দেয়। এটি কর্মী ধরে রাখতেও সাহায্য করে। যে কর্মীরা মনে করেন তাদের উন্নতির জন্য সহায়তা দেওয়া হচ্ছে, তারা কাজে বেশি মনোযোগী হন এবং কাজ ছেড়ে যাওয়ার সম্ভাবনা কমে যায়। যেখানে কৃতিত্ব দেওয়া উচিত সেখানে অবশ্যই দেবেন। কেউ কিছু ঠিকভাবে করলে তাকে জানান। তাদের ছোট ছোট জয় এবং লক্ষ্য পূরণের জন্য তাদের অভিনন্দন জানান। এটি একটি শক্তিশালী সংস্কৃতি গড়ে তুলতেও সাহায্য করে। সহানুভূতি এবং নৈতিকতার মতো সফট স্কিলগুলো এমন এক আস্থার পরিবেশ তৈরি করে যেখানে নতুন নতুন চিন্তাভাবনা বা উদ্ভাবন বিকশিত হতে পারে। মানুষকে বাড়তে দিন, কাউকে চেপে ধরবেন না। সবাই আলাদা এবং সবারই কিছু না কিছু দেওয়ার আছে। কেন কয়েকটা মিনিট ব্যয় করে মানুষের আইডিয়াগুলো শুনবেন না? তারা কি বলতে চায় কেন শুনবেন না? আপনার ব্যবসার উন্নতির জন্য এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কিভাবে আপনি সেই ব্যক্তিগত দক্ষতাগুলো গড়ে তুলবেন? এই দক্ষতা অর্জনের জন্য শুধুমাত্র তাত্ত্বিক বা একাডেমিক পদ্ধতির চেয়ে একটি সুশৃঙ্খল বা সিস্টেমেটিক পদ্ধতির প্রয়োজন। নিজের এবং অন্যদের দক্ষতার একটি নিরীক্ষা বা অডিট করুন। আপনার বর্তমান শক্তি এবং দুর্বলতাগুলো চিহ্নিত করতে বিভিন্ন টুলস বা আত্মমূল্যায়ন বা সেলফ অ্যাসেসমেন্ট পদ্ধতি ব্যবহার করুন। একটি ব্যক্তিগত উন্নয়ন পরিকল্পনা বা পিডিপি তৈরি করুন। স্মার্ট লক্ষ্য নির্ধারণ করুন, অর্থাৎ যা সুনির্দিষ্ট, পরিমাপযোগ্য, অর্জনযোগ্য, প্রাসঙ্গিক এবং সময়াবদ্ধ, এবং স্পষ্ট মাইলফলক তৈরি করুন। আমরা আগেরও এটি নিয়ে কথা বলেছি। ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করা এবং সেই অর্জনগুলো উদযাপন করা কেবল আপনার ব্যবসার ভিত্তিকে শক্ত করে না, বরং আপনার ব্যবসায় এমন এক সংস্কৃতি তৈরি করে যেখানে মানুষ সুখী থাকে, কারণ তারা তাদের কাজের স্বীকৃতি পাচ্ছে। মেন্টরশিপ এবং ফিডব্যাক বা মতামত খুঁজুন। অভিজ্ঞ পেশাদারদের সাথে যুক্ত হন এবং সহকর্মীদের কাছে আপনার উন্নতির ব্যাপারে গঠনমূলক সমালোচনা জানতে চান। মনে রাখবেন, আপনি যদি সেই রুমের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি হন, তবে আপনি শিখবেন কিভাবে নিজেকে আরও এগিয়ে নিতে। এমন মানুষের আশেপাশে থাকুন যারা আপনার চেয়ে বেশি জ্ঞানী, যাদের দক্ষতা আপনার চেয়ে বেশি এবং যারা আপনার চেয়ে বেশি জানেন। এটি আপনাকে আপনার নিজের পেশায় উন্নতি করতে সাহায্য করে। কর্মক্ষেত্রে সুযোগগুলো কাজে লাগান। নতুন প্রজেক্টের জন্য স্বেচ্ছাসেবী হন, মিটিং পরিচালনা করুন বা অভিজ্ঞ নেতাদের কাজ পর্যবেক্ষণ করুন, যাতে বাস্তব পরিবেশে দক্ষতাগুলো অনুশীলন করা যায়। আর শেষ কথা হলো, কোর্সেরা বা লিঙ্কডইন লার্নিংয়ের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলো ব্যবহার করুন, যা নির্দিষ্ট দক্ষতা শেখার জন্য দারুণ সুযোগ দেয়। তাই আপনি যদি আপনার কেরিয়ার বা নিজের ব্যবসার উন্নতির জন্য নিজের দক্ষতা বাড়াতে চান, অথবা আপনার টিমের জন্য কোনো উন্নয়ন কর্মসূচি চালুর অপেক্ষায় থাকেন, তবে এখনই শুরু করার সময়। আজ আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি, সেগুলো যদি আপনি প্রয়োগ করতে শুরু করেন, তবে তার ফল আপনি 10 গুণ ফেরত পাবেন। যাই হোক বন্ধুরা, আশা করি এটি আপনাদের ভালো লেগেছে। আশা করি এটি আপনাদের ভাবিয়েছে যে ব্যবসায় ব্যক্তিগত দক্ষতার উন্নয়ন কতটা জরুরি। আজ আমার পক্ষ থেকে এটুকুই। আগামীকাল আবার আসবো এবং নতুন কিছু নিয়ে কথা বলবো। আপাতত বিদায়।